আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আশা করছি যে যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকল সমস্যা যাতে সমাধান হয়ে যায় এবং সকলের সকল নেক ইচ্ছাগুলো যাতে পূরণ হয়ে যায়, এই দোয়াই শুরু করছি আজকের ভিডিও। তো আজকে চলে আসলাম একদম সকালেই নাস্তার থেকে শুরু করলাম ভিডিওটা। তো আজকে মোটামুটি একটু রান্নাঘরের জিনিসগুলো একটু বেশি দেখাবো, কারণ রান্নাঘর বলতে মানে রান্নার জিনিসগুলো একটু বেশি দেখাবো। আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা রান্নাঘর দিয়েছেন। মানুষ বলতে আসলে কি বুঝি আমি জানি না, কিন্তু মানুষ হচ্ছে অল্প ভালোবাসাতে যেমন খুব বেশি খুশি হয়ে যেতে পারে, আবার অল্প একটু কষ্টতেই যেমন খুব বেশি মুচড়ে যেতে পারে। কথা বলছিলাম একটা আপুর বিষয়ে। আমি একটা ভিডিও দেখছিলাম আপুর, তো আজকে দুপুরবেলা দেখতে দেখতে হঠাৎ করে আমার কাছে ভিডিওটা খুব ভালো লাগছিল, আমি তো দেখতেছিলাম। ওনাকে আমি সাপোর্ট একটা সময় করেছিলাম। তো যাই হোক, ওই আপুটার ভিডিও আমি দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে উনি এমন কিছু কথা বলেছেন যেটা আর কি আমি খুবই অবাক হয়েছি। যে কথাগুলো আমি আজ পর্যন্ত কোনো আপু বা ভাইয়া এই ইউটিউব প্ল্যাটফর্ম হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক সেখানে আমি শুনি নাই। তো কথাগুলো খুবই আমার বলে না যে ভালো কথা যেরকম কলিজা লেগেছে, তো খারাপ কথাটাও খুব কলিজা লেগেছে। আমি তার জন্য অনেক ভালো কমেন্ট করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সত্যি আমার দুটো আঙ্গুল আমার সঙ্গ দেয় নাই। তো কথাগুলো কী ছিল, কথাগুলো শুনলে হয়তো আপনারাও কষ্ট পাবেন। বিষয়টা হচ্ছে উনি খুব ফ্যাড আপ, ঠিক আছে, উনি খুব ফ্যাড আপ। উনি কথা বলতে বলতে হঠাৎ করে উনি নতুনদের নিয়ে কিছু কথা বলছিল, যারা স্প্যাম কমেন্ট করে তাদের জন্য। আপু আমার অনেক সিনিয়র, উনি আমার 2 বছর আগে এই প্ল্যাটফর্মে আসছেন। তো অবশ্যই উনি আমার বড় বোন। আমি তাকে অবশ্যই ছোটো করে কথাটা বলতেছি না, কিন্তু উনি এমন কিছু কথা বলেছে যেটা আসলে খুবই খারাপ লেগেছে। এই তো ওর বাবা কাবাব নিয়ে আসছিল, তো কাবাবটারে ভালো করে সরষার তেলে ভাজা করে পোড়া করছি ইচ্ছা করে। আমার কাছে আবার কাবাব একটু পোড়া ভালো লাগে, আর বাবার কাছে একটু পোড়া কম হলে ভালো লাগে। রুটি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম। এই তো নাস্তা করবো এখন। নাস্তা করতে করতে কথাটা বলি। আপু কিছু স্প্যাম কমেন্ট করে এরকম কিছু আপু ভাইয়াদের ব্যাপারে কয়েকটা কথা বলেছে যে আপনারা এরকম করেন, বারবার করছেন, ঠিক আছে, আপনারা যদি এরকমই করেন তাহলে আপনাদের কোনো দরকার নাই আমাকে সাবস্ক্রাইব করার, আমাকে সাপোর্ট করার, ঠিক আছে। আপনি আমাকে সাপোর্ট করলে কি আমাকে আপনার সাপোর্ট করতে হবে? আমি মোট কথা আমি এরকম কোনো কথা আমি ওনার মুখ দিয়ে কোনো ভালো কোনো কথা শুনলাম না। তো আমার কাছে খুব কষ্ট লাগলো। আমি খুব ট্রাই করলাম যে একটু ভালো কমেন্ট করি। আর এইখানে হচ্ছে ওর বাবা গতকালকে রাত্রে কিছু ইলিশ মাছ নিয়ে আসছিল। আমি ভিডিও করতে পারি নাই, তখন আসলে ভিডিও করার কথা মনেও ছিল না। কয়টা আনছিল আমি নিজেও জানি না, এখনও জানি না, রেখে দিলাম। তো 2টা ইলিশ মাছ এখানে আমি আজকে সরষে ইলিশ রান্না করব। তো যেটা বলছিলাম, আপুটা এমন কিছু কথা বলেছিল, আপনাদের সাপোর্টের দরকার নাই, এমন সাবস্ক্রাইব আমার দরকার নাই, ঠিক আছে। আপনারা প্লিজ আমার করবেন না, আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আবার চলে যান। আমার এরকম সাবস্ক্রাইবারের দরকার নাই, কেন চলে যান, ঠিক আছে, আমার চ্যানেল ক্ষতি হয়। আপনি স্প্যাম কমেন্ট যদি নেক্সট টাইমে করেন তাহলে আমি ভালো চোখে দেখব না। আমি না একটু অবাক হলাম বিষয়টা নিয়ে, যে এই আপুটা অনেক বড়, আমার অনেক সিনিয়র, আমার প্রায় 2 বছর আগে আসছে উনি। ইলিশ মাছটা আমি এইভাবে করে আঁশটে উঠাচ্ছিলাম, কারণ যে কোনো মাছই যদি পানির মধ্যে ডুবিয়ে যদি আঁশটে উঠানো হয় তাহলে গায়ে কোনো ছিটাও লাগে না এবং সুন্দর করে সেটা পানির মধ্যে আঁশটেগুলো রয়ে যায়। তো এই তো 2টা মাছ আমি মানে প্রস্তুত করে নিয়েছিলাম। আমি বটিতে কেটে নিয়েছিলাম, কাটাটা হয়তো বা দেখানো হয় নাই। তো আপুটা আসলে এত ব্যাড মন্তব্য করলো, এত ব্যাড কমেন্ট করলো যারা নতুন। আপু আবার এটা বলতেছে আপনারা যে নিজের অ্যাকাউন্টে, উনি নিজে থেকে বলতেছে যে আপনারা নিজের অ্যাকাউন্টের ক্ষতি করছেন, আমার ক্ষতি করছেন। তো আপু আসলে হয়তো বা আমার কোনোদিনও আমার এই ভিডিওটা দেখবেন না, তারপর আমি তার উদ্দেশ্যেই কথাটা বলতেছি যে আপু আসলে কেউ ইচ্ছা করে নিজের অ্যাকাউন্টের ক্ষতি করে না। আমি নিজেও নতুন, আমি এই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। আমি নিজেও নতুন, আমি অনেক কিছু এখনও শিখতেছি আপু। অনেক আপুরা অনেকভাবে আমাকে হেল্প করতেছে, অনেকভাবে জ্ঞান দিচ্ছে। তো আমি আসলে জ্ঞানগুলো নিচ্ছি, কিন্তু আসলে অনেকে জানেও না এই যে 12 ঘন্টার মধ্যে যে 24 ঘন্টার মধ্যে যে ব্যাক করা যায় না, এটা কিন্তু আমি জানতাম না, আমি 2 দিন আগে জানলাম। তো এরকম অনেকেই জানে না, কিন্তু উনি যেভাবে বললো যে মানে সাবস্ক্রাইব দরকার না এরকম সাবস্ক্রাইবার, তো আমার না খুব কষ্ট লাগলো। আমি খুব ট্রাই করছি তাকে কমেন্ট করার, একটা সুন্দর কমেন্ট, গঠনমূলক একটা কমেন্ট করার, কিন্তু সত্যি আমার 2টা আঙ্গুল আমার সঙ্গ দেয় নাই, ঠিক আছে। উনি এত রুড বিহেভ করছিল ভিডিওর মধ্যে এবং চাচ্ছিল যে সবাই তাকে সাবস্ক্রাইব করে, এবং আমি না খুব কষ্টই লেগেছে। তারপর আমি তার চ্যানেলটা একটু চ্যানেলটা ভিজিট করে দেখি যে উনি 2 বছর আগে আসছেন এবং প্রায় 2000 মতো তার সাবস্ক্রাইবার। আমার মনে হয় একটা সময় এই 2000 সাবস্ক্রাইবারও তার থাকবে না,
ঠিক আছে, আমরা মানুষ। আচ্ছা, আগে এটা বলে নেই, আমি একটু হালকা ভাজা দিয়ে নেই ইলিশ মাছটা, তাহলে আমার কাছে মনে হয় একটু স্বাদ লাগে। আবার মাঝে মাঝে কাঁচাও করি, দুইভাবেই করি। আমি সামান্য সরিষা আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। আর এই তো আমি পেঁয়াজ সবসময় এরকম কেটে একটা বক্সে করে রেখে দিই, বক্সটাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার যে এয়ারটাইট বক্স, যে কোনো বক্সই হোক আপনার, যেটাতে ফ্রিজে কোনো স্মেল যাতে না ছড়ায়। এই পেঁয়াজগুলো আমার প্রায় 1 সপ্তাহ ভালো থাকে, কোনো কিছুই হয় না। তো ওই আপুর যে সাবস্ক্রাইবার এই 2000 সাবস্ক্রাইবার থাকবে না, আমার যতটুকু মন বলতেছে। কারণ ওনার কথাটা যেহেতু আমি তার নিউ সাবস্ক্রাইবার হয়ে আমার কষ্ট লেগেছে, তো অবশ্যই যারা পুরাতন আছে তাদেরও কষ্ট লাগবে। আর যারা জানে না, কারা আপনাকে স্প্যাম কমেন্ট করবে? যারা নিজেও জানে না যে তার চ্যানেলও ক্ষতি হতে পারে, তারাই তো করবে, তাই না? এটা তো একটু সুন্দর করেই বলা যায়, ঠিক আছে? আপনাকে দরকার নাই, তাহলে আপনি কেনই বা ইউটিউবে আসছেন? আপনাকে আগে বুঝতে হবে আপনি কোনখানের যোগ্যতা রাখেন। আপনার যদি মনে হয়, আমি মনে করি আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি ইউটিউবে আসেন। যোগ্যতা কিসের? কথা বলার। যোগ্যতা কিসের? কাউকে সম্মান করার। হোক সে আপনার চাইতে ছোট, হোক সে আপনার চাইতে একটু কম পড়াশোনা করছে, হোক সে যেমনই হোক না কেন, কিন্তু তাকে সম্মান করার যদি যোগ্যতা ভিতরে থাকে, সম্মান করার যদি ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি ইউটিউব প্ল্যাটফর্মের জন্য একদম পারফেক্ট। আপনি এখানে এসে আপনি বলতেছেন আমার ভিডিও আপনাদের দেখা লাগবে না, আপনাদের সাবস্ক্রাইব করা লাগবে না, এটা কেমন কথা? আপনি এখানে এসে ভিডিও দিচ্ছেন আরেকজনকে দেখানোর জন্যই তো। সেখানে যদি আপনি ডিরেক্ট এইভাবে বলে দেন দরকার নেই আমার, তাহলে এখানে ভিউ, আমি অবাক হয়ে গেলাম। আপুর ভিডিও ছেড়েছে মনে হয় 2 দিন হয়ে গেছে, তার ভিউ তেমন নাই, প্রায় 100, সে 2000-এর মধ্যে 100 কি 100-র কিছুটা উপর হবে। আমার আপুটার জন্য খুবই কষ্ট লাগছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। ঠিক আছে, আমরা যদি মানুষ হই, একটা জন্তু এবং একটা মানুষের মধ্যে পার্থক্য কি? যে একটা জন্তু শিক্ষাগত তার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বলতে আমি এখানে ডিগ্রির কথা বলছি না, এখানে হচ্ছে শিক্ষার, আমাদের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা শিক্ষা নিতেই থাকি, ঠিক আছে? আমি সেটার কথা বলছিলাম। তো শিক্ষাগত যোগ্যতা যদি কারো না থাকে, তাহলে আমি মনে করি একটা মানুষ আর একটা জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করেছি, আপনারা বলেন আমি সুন্দর সুন্দর কমেন্ট করি, কিন্তু বিশ্বাস করেন আপু, আমি সুন্দর কমেন্ট, আপনাদের ব্যবহারের কারণে আমার সুন্দর কমেন্ট এসে পড়ে। এই যে আপুটাকে আমি কমেন্ট করতেই পারি নাই, আমি ব্যাক করে এসে পড়েছি। যারা আসলে খুবই সুন্দর মনের প্রকাশ করে, তার জন্য না অটোমেটিক্যালি কীরকম যেন সুন্দর সুন্দর কমেন্ট এসে পড়ে। কিছু কিছু আপুদের কথা না বললেই না, আমি আল্লাহর কাছে ঠেকা থাকবো। সেটা হচ্ছে কিছু কিছু আপুরা আমাকে পিন কমেন্টে দিয়েছে, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি তাদেরকে বলি নাই আমাকে পিন কমেন্ট করেন, ঠিক আছে? তাদের কাছে এতটাই ভালো লেগেছে, এবং প্রায় আমি নিজের চোখে দেখেছি প্রায় 5-6 জন দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপুদের নাম নিতে পারি নাই, কারণ আমি লিস্ট করতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিবেন। কিন্তু আপুরা বিশ্বাস করেন অনেক অনেক ভালো লেগেছে। তো প্রায় 4-5টা আপুরে দেখেছি আমি পিন কমেন্টে দিয়েছে। আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর আরেকজন আপু আমার রিসেন্টলি বেস্ট ফ্রেন্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের আর বিথিস ব্লগের বিথি আপুটা তার ভিডিওতে আমার কথা বলেছেন। আমি আসলে খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি। আমি যখন তার ভিডিও দেখে কমেন্ট করছিলাম, যখন আমার কমেন্টটা উনি পড়তেছে বা দেখাইতেছে, তখন আমি পুরাই না আশ্চর্য হয়ে গেছি। তো এইগুলো আসলে বলে কখনো প্রমোশন করা যায় না, ঠিক আছে? এই আপুগুলো হচ্ছে আমাকে যে ভালোবেসেছে, এইগুলো হচ্ছে তাদের একটা বড় একটা কলিজার একটা প্রমাণ তারা দিয়েছে, ঠিক আছে? কখনো ভালোবাসা কোনো কিছু দিয়ে কিনে পাওয়া যায় না। আর আমার তো মনে হয় সেই আপুটার মনে হয় 2000 সাবস্ক্রাইবার খুব শিগগির হারিয়ে যাবে। যাই হোক, আমার জামাইয়ের জন্য ভর্তা বানাচ্ছিলাম, এটা আমার জন্য, এটা হচ্ছে বড় সিম দিয়ে, এটা হচ্ছে মাছের লেজ, ইলিশ মাছের লেজ। সে যেহেতু আমাকে শুকনো মরিচ খেতে দেবে না, তো আমিও ধার ধরলাম যে আমি তাকে কাঁচা মরিচ ইচ্ছা মতো দিয়ে তারপরে ভর্তা করবো। আমার সব কলিজার ভাই বোনদের বলতে চাই, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর একটা কথা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এই তো আমার ভর্তা শেষ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আপনি যদি ক্লিক না করেন, তাহলে আমি কিভাবে আপনার মোবাইলে যে ক্লিক করব আমার নতুন কোনো ভিডিও আসলে? অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং শ্রদ্ধা সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।